যে চুরি করে সেও পরিবারের সুখের আশায় চুরি করে, যে ডাকাতি করে সেও পরিবারের সুখের আশায় ডাকাতি করে, যে ব্যক্তি চাকরি করে 8,000 টাকা হোক চাহে 50,000 টাকা হোক, সেও সুখের আশাতেই চাকরি করে, যে ব্যক্তি মার্সিডিজ BMW গাড়ি ক্রয় করে, অডি প্যারাডো গাড়ি ক্রয় করে, সেও সামান্য সুখ এবং প্রশান্তির আশায় ওই গাড়ি ক্রয় করে। যে ছেলে iPhone 14 Pro Max ইউজ করে, সেও আত্মিক প্রশান্তির জায়গা থেকে, নিজের খুশির জায়গা থেকে, নিজের সুখের জায়গা থেকে ওই ফোন ইউজ করে। এমনকি যে ব্যক্তি পাবজি ফ্রি ফায়ার খেলে, সেও সুখের আশাতেই পাবজি ফ্রি ফায়ার খেলে। আর যে ব্যক্তি মসজিদে যায়, সালাত আদায় করে, সেও সুখের আশাতেই সালাত আদায় করতে যায়। কিন্তু সবার সুখটাই কি সুখ? সবার প্রশান্তিটাই কি প্রকৃত প্রশান্তি? একজন ব্যক্তি কি সারা জীবন শুধু সুখেই থাকে, আর একজন ব্যক্তি কি সারা জীবন শুধু কষ্টেই থাকে? একজন মানুষ যেমন সারা জীবন সুখে থাকে না, একজন মানুষ তেমন সারা জীবন কষ্টেও থাকে না। ঠিক তেমনিভাবে মানুষ যা কিছু করে তার সব কিছুতেই সুখ পায় না। সুখ শুধু সেখানে পাওয়া যেতে পারে, সুখ শুধু সেখানে পাওয়া যেতে পারে, প্রশান্তি শুধু সেখানে পাওয়া যেতে পারে যিনি প্রশান্তিকে সৃষ্টি করেছেন, তিনি যেখানে প্রশান্তিকে রেখেছেন শুধুমাত্র সেখানে প্রশান্তিকে পাওয়া যেতে পারে। যিনি প্রশান্তির সৃষ্টিকর্তা, যিনি প্রশান্তির মালিক, উনি যেই জায়গায় যেই কর্মের সাথে যেই আমলের সাথে প্রশান্তিকে রেখেছেন, শুধুমাত্র সেই জায়গায় সেই আমলের মাধ্যমে সেই কাজের মাধ্যমে প্রশান্তি পাওয়া যেতে পারে। আপনি হয়তো মনে করতে পারেন যে ব্যক্তি কোটি টাকার বিজনেস আছে, 1000 কোটি ডলারের ব্যবসা আছে, 1000 কোটি টাকার মালিক, সেই ব্যক্তি সুখী। আপনি গিয়ে খোঁজ নেন, হয়তো ওই লোকের যেটা বাসার ছেলে, সেই ছেলেটা তার কথা শোনে না। সেই ছেলেটাকে সে যদি বাসায় মাগরিবের আগে আসতে বলে, সেই ছেলেটা তার বাসায় আসে না। আর না হলে ওই লোককে আল্লাহ তাআলা এমন ব্যাধি দিয়ে রেখেছেন, এমন রোগ দিয়ে রেখেছেন, এমন চিন্তা দিয়ে রেখেছেন, যেই চিন্তা দিয়ে আল্লাহ তাআলা তার ওই সুখ, তার ওই প্রশান্তিকে ছিনিয়ে নিয়েছেন। ঠিক তেমনিভাবে আপনি 8,000 টাকা বেতন পান, মানে আপনি অনেক কষ্টে আছেন, অনেক দুঃখে আছেন, বিষয়টা এরকম নয়। আপনার স্ত্রীর আপনার সামনে ভাত উঠিয়ে দেওয়া, আপনার অফিস থেকে ফিরে আসার পরে, আর আপনার কর্মচারীর আপনার সামনে ভাত উঠিয়ে দেওয়া, দুইটা কি সমান? শুধু সোনার চামচে সুখ নাই, স্ত্রীর হাত দিয়ে উঠিয়ে দেওয়া ওই গ্রাসেও সুখ আছে। আপনার যেই সন্তান আপনার বৃদ্ধ বয়সে আপনাকে হাতে ধরে মসজিদে নিয়ে যায়, সেটা কি সুখ নয়? নাকি আপনি বিশ্ববিদ্যালয়ের টিচার, দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, আপনার ছেলে মেয়েকে আপনি অক্সফোর্ড ক্যামব্রিজে পড়িয়েছেন, আপনার ছেলে পেলে কোটি টাকা ইনকাম করেছে, কিন্তু আপনাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এটা কি সুখ? আপনি যখন বাসা থেকে আসেন তখন আপনার স্ত্রী আপনার পায়ের মোজাটা খুলে দেয় না। আপনি যখন বাসা থেকে আসেন তখন আপনার স্ত্রী অন্য কোনো সামাজিক কর্মে ব্যস্ত আছে। আর আপনার গ্রামের একটা কৃষক যখন কাজ থেকে ফিরে আসে তখন তার স্ত্রী গামছা দিয়ে তার শরীরের ঘামটা মুছে দেয়। কোনটা সুখ? স্ত্রীর গামছা দিয়ে ঘাম মুছে দেওয়াটা কি সুখ নয়? শুধু কোটি টাকাটাই কি আপনার কাছে সুখ বলে মনে হয়? আপনি যে সুখে আছেন এর অর্থ কি আপনি আজীবন সুখে থাকবেন? মহান আল্লাহ তাআলা মানুষকে সুখও দেন, বিপদও দেন।
মহান আল্লাহ তাআলা মুমিনকেও বিপদ দেন, ভালো মানুষকেও বিপদ দেন, খারাপ মানুষকেও বিপদ দেন। আল্লাহ তাআলা কাউকে বিপদ দেন এর অর্থ এটা না যে সে খারাপ মানুষ। কেউ বিপদগ্রস্ত হয়েছে মানে আপনি তাকে কথা বলবেন ও এতই ভালো মানুষ, তোর আল্লাহকে বিপদ দিল কেন? আল্লাহ মানুষকে, ভালো মানুষকেও বিপদ দেন, খারাপ মানুষকেও বিপদ দেন। ভালো মানুষকে বিপদ দিয়ে আল্লাহ নিজের ভালোবাসা যাচাই করে। আল্লাহ দেখে যে আমার ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা না ভালোবাসা না। কৃষক কাঁঠালে ঠোকা দিয়ে দেখে যে কাঁঠালটা পাকা না পাকা না। কামার লোহাতে বাড়ি দিয়ে দিয়ে লোহার মরিচিকাগুলো হটিয়ে লোহার আসল জিনিসটাকে বের করে সেখান থেকে ছুরি তৈরি করে। লোহাকে পিটিয়ে কামার ছুরি তৈরি করে। তো মহান আল্লাহ তাআলা কষ্ট দেন, বিপদ দেন মুমিন বান্দাকে নিজের ভালোবাসা যাচাই করার জন্য। মহান আল্লাহ তাআলা বিপদ দিলেই তাকে নিজের পক্ষ থেকে শাস্তি হিসেবে বিপদ দিয়েছেন, বিষয়টা এরকম নয়। আর মহান আল্লাহ তাআলা খারাপ মানুষকে বিপদ দেন দুইটা কারণে। এক, তার উপর আযাব হিসেবে, দুই, তাকে ওই খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসার উদ্দেশ্যে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নিশ্চয় তিনি তোমাদের জন্য জীবন, সুখ, মৃত্যু, কষ্ট সৃষ্টি করেছেন। লিনাবলুয়াকুম, যেন তিনি যাচাই করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারী, সর্বোত্তম ইবাদতকারী, তোমাদের মধ্যে আমাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে সেটা যাচাই করার জন্য। আপনার উপরে যদি আজকের উপর থেকে বিপদ নাজিল হয় আর আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় মসজিদে এসে করে থাকেন, আপনার মনে যদি এই বিশ্বাস থাকে যে আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর সন্তুষ্টির আশায় 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, আপনি নিজেকে বিশ্বাস করেন যে আপনি আল্লাহর ইবাদত করেন, এরপরেও যদি আল্লাহ আপনাকে বিপদ দেয় তাহলে আপনি জেনে নিয়েন যে আল্লাহ তাআলা আপনাকে কি করছে? পরীক্ষা করছে। মানে আল্লাহর কাছে আপনার একটা কি আছে? বিশেষ জায়গা আছে। বুঝেননি মনে হয় আমার কথা। আজকের পরে যদি আপনি মুমিন হন, নিজে যদি পরিপক্ক মুমিন হয়ে থাকেন বা মুমিনের কাছাকাছি হয়ে থাকেন, তাহলে জেনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে কেন বিপদ দিয়েছেন? পরীক্ষা করার জন্য যে আমার বান্দা আমাকে আসলেই ভালোবাসে না ভালোবাসে না। আর আপনি যদি খারাপ মানুষ হয়ে থাকেন তাহলে এইটা মনে করিয়েন না যে আল্লাহ তাআলা আপনাকে ঘৃণা করে দূরে সরানোর জন্য বিপদ দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে কেন বিপদ দিয়েছেন? মহান আল্লাহ তাআলা আপনাকে ভয় দেখিয়ে, যদি খারাপ মানুষ হয়ে থাকেন তাহলে ভয় দেখিয়ে কাছে নিয়ে আসার জন্য কি দিয়েছেন? বিপদ দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', নিশ্চয় আমি মানুষকে পরীক্ষা করি, নিশ্চয় আমি মানুষকে যাচাই বাছাই করি, বিশাইইম মিনাল খাউফি, কিছু ভয় দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কিছু ক্ষতি দিয়ে, ওয়াল আনফুস, জানের ক্ষতি দিয়ে, ওয়াস সামারাত, ব্যবসা বাণিজ্যের ক্ষতি দিয়ে। ফাইদা আসাবাতহুম মুসিবাহ, আর যখন কোনো মুমিন ব্যক্তির উপরে বিপদ আসে, যখন কোনো মুমিন ব্যক্তি বিপদে আপতিত হয়, তখন সে বলে ইন্না লিল্লাহ, আমি এবং আমার যা কিছু আছে সব কার? আল্লাহর। আমি আর আমার যা কিছু আছে সব কার? আল্লাহর। এই হাতটা কার? আল্লাহর। তো এই হাতটা যদি আল্লাহ ভেঙে ফেলে তো কে কার হাত ভেঙে ফেলেছে? আল্লাহ আল্লাহর হাত ভেঙে ফেলেছে। বুঝতে পারেননি মনে হয় কথা।
ইন্না লিল্লাহি, আমরা কার জন্য? আল্লাহর জন্য। আমাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। তো আল্লাহ যদি আমাকে বিপদ দিয়ে থাকেন, তাহলে উনি ওনার নিজের সৃষ্টির উপরে বিপদ দিয়েছেন। এ কথা কে বলে? এ কথা আল্লাহ বলছেন, যে মুমিন ব্যক্তি এই ধরনের কথা বলে, যে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তার কাছেই ফিরে যাব। আমি উনার বান্দা, উনি যদি এখন আমাকে ক্যান্সারের কষ্ট দিয়ে ফিরিয়ে নিতে চায়, তো আমার কিছু করার আছে? উনি যদি আমাকে বিছানায় ফেলে, বিছানায় কষ্ট দিয়ে আমার পাপ মোচন করে, আমার গুনাহ মোচন করে, আমাকে পরিপূর্ণ মুমিন বানিয়ে এই দুনিয়া থেকে উঠিয়ে জান্নাতে দিতে চায়, আমার কিছু করার আছে? উনি যদি আপনার অ্যাক্সিডেন্ট করে আপনার পাটা ভেঙে ফেলে, তা আপনার ওই জায়গায় কিছু করার আছে? যিনি পা দিয়েছেন উনি পা ভেঙে ফেলেছেন, যিনি হাত দিয়েছেন উনি হাত ভেঙে ফেলেছেন, যিনি আপনাকে শস্য উৎপাদন করার ক্ষমতা দিয়েছেন উনি আপনার শস্য পানিতে ডুবিয়ে দিয়েছেন, যিনি আপনার ক্ষেতে ধান উৎপাদন করেছেন উনি বন্যা দিয়ে ধান ডুবিয়ে দিয়েছেন, যিনি আপনার ক্ষেতে ধান দিয়েছেন উনি আসমান থেকে বরফ দিয়ে আপনার ধান ধ্বংস করে দিয়েছেন। আপনি আর আপনার মাল সব কার জন্য? আল্লাহর জন্য। তো উনি যদি কোনো বিপদ দেয়, তাহলে আপনি কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বিনিময়ে কি হবে বলেন তো? সুখ হবে। এর বিনিময়ে কি হবে বলেন তো? সুখ হবে। আপনার কাছে একটা টাকা আছে, 100 টাকা। ওই টাকাটা আপনি আমার কাছ থেকে নিয়েছিলেন, ওই টাকাটা যখন আমি আবার আপনার কাছ থেকে ফিরিয়ে নিব, আপনার কষ্ট হবে? আমার টাকা আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, আপনার কষ্ট আছে? কিন্তু আপনার কাছে যদি 100 টাকা থাকে আপনার নিজের, ওই 100 টাকাটা যদি আমি জোর করে পকেট থেকে বের করে নেই, পকেট কেটে বের করে নেই, আপনার কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। তো আপনি যদি মনে করেন আপনি আর আপনার যা কিছু আছে সব আল্লাহ, তো এবার যদি আল্লাহ আপনার কাছ থেকে উনার দেওয়া কিছু জিনিস ছিনিয়ে নেয়, আপনার কষ্ট আছে? যিনি দিয়েছিল তিনি নিয়ে নিয়েছেন, যিনি জিনিস দিয়েছিলেন, যার কাছ থেকে এসেছিল উনি আবার সেখানে কি করেছেন? ফিরিয়ে নিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে যারা মুমিন বান্দা, যারা দিনদার বান্দা, তারা বলে বিপদ আসলে ইন্না লিল্লাহ, আমি এবং আমার যা কিছু আছে সব কার জন্য? আল্লাহর জন্য। আজ থেকে বিপদে পড়লে কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা এবং এই বিশ্বাসের মাঝে সুখ আছে। এই কথা এবং এই বিশ্বাসের মাঝে ওই সুখ আছে যে আপনার ব্যবসায় যদি কোটি টাকার লোকসান হয়ে যায়, তাহলে আপনি বলবেন যার সম্পদ যিনি দিয়েছিলেন তিনি নিয়ে চলে গেছেন। ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। তিনি যাকে চান তাকে রিজিক দেন, যাকে চান না তাকে রিজিক দেন না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে চান তাকে সম্পদ দেন, টাকা পয়সা দিয়ে সম্পদ দেন, ছেলে মেয়ে দিয়ে সম্পদ দেন, ডিগ্রি দিয়ে সম্পদ দেন। ও তুদিল্লু মান তাশা। আর যাকে চান তাকে অপমানিত করেন, অপদস্থ করেন। সব কিছু ওনার হাতে। এই জন্য ইসলামে একটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে একজন ব্যক্তি মুমিন হতে হলে ঈমান বিল কদর, মানে তাকদীরের উপর বিশ্বাস, তাকদীরের ভালোর উপরে বিশ্বাস আর তাকদীরের খারাপের উপরে বিশ্বাস থাকতে হবে। মানে ভালো হলেও মনে করতে হবে আল্লাহ দিয়েছেন, খারাপ হলেও মনে করতে হবে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বিপদ হলেও মনে করতে হবে আল্লাহ দিয়েছেন, উপকার হলেও মনে করতে হবে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো এখন কথা হলো যে এই আমরা যদি এইটা মানতে পারি, এটা বিশ্বাস করতে পারি যে আমার পুরো জীবনটা সুখের নয়, আমার পুরো জীবনটা কষ্টের নয়, যিনি সুখ দিয়েছেন তিনি সুখ ছিনিয়ে নেবেন, যিনি কষ্ট দিয়েছেন তিনি কষ্ট দূর করে আবার সুখ দিবেন। আমি এবং আমার অর্থ সম্পত্তি সব আল্লাহ, উনি চাইলে ছিনিয়ে নিতে পারেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা প্রশান্তির জন্য, সেটা হচ্ছে যে যে যত বড় মুমিন, যে যত বড় ইমানদার, যে যত বড় আল্লাহর প্রতি বিশ্বাসী ব্যক্তি, তার সুখ তত বেশি। যে যত বড় ইমানদার,
যে যত বড় মুমিন তার সুখ তত বেশি। মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার থেকে মুখ ফিরিয়ে নিল, যে ব্যক্তি আমার জন্য সালাত আদায় করলো না, ঈমানের সাথে টিকে থাকলো না, আ'রাদা আন যিকরি, আমার থেকে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে তার জন্য সংকীর্ণ করে দিলাম, কষ্টময় করে দিলাম, অশান্তিতে পূর্ণ করে দিলাম। মহান আল্লাহ তাআলা আরো বলছেন যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানুজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ কাজ করে, পুরুষ হোক চাহে মহিলা হোক, মান আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ কাজ করে, পুরুষ হোক চাহে মহিলা হোক, ওয়া হুয়া মুমিনুন, এমত অবস্থায় যে সে মুমিন, সে ঈমানদার, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমরা তাকে একটা পবিত্র জীবন দান করব, ওয়া লানুজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আমরা তাদেরকে প্রতিদান দিব সে যা করেছে তার চেয়ে ভালো কিছু দিয়ে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কি শর্ত দিচ্ছে? যে আপনি যদি সৎ আমল করেন আর যদি কি হন, মুমিন হন, যদি সৎ আমল করেন আর মুমিন হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তাইয়্যিবা, পবিত্র জীবন দিবে। কি জীবন দিবে? পবিত্র জীবন দিবে, এবং যা করেছেন তার চেয়ে ভালো প্রতিদান দিবে। আল্লাহ তাআলা আরো বলছেন যে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, তিনি হচ্ছেন সেই সত্তা, আল্লাযী আনজালাস সাকিনা, যিনি প্রশান্তি, সুখ ঢেলে দিয়েছেন, ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের অন্তরে। কাদের অন্তরে? মুমিনদের অন্তরে। কে সুখ ঢেলে দিয়েছেন? আল্লাহ। তাহলে সুখ পাওয়ার জন্য প্রথমে কি হতে হবে? মুমিন হতে হবে। সুখ পাওয়ার জন্য প্রথমে কি করতে হবে? মুমিন হতে হবে। মুমিন কিভাবে হওয়া যায়? আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে মুমিন হওয়া যায়, সালাত আদায় করে মুমিন হওয়া যায়, সিয়াম পালন করে মুমিন হওয়া যায়, যাকাত দিয়ে মুমিন হওয়া যায়, সিয়াম পালন করে মুমিন হওয়া যায়। এখন কথা হচ্ছে যে মুমিন ব্যক্তির প্রশান্তি কীরকম হতে পারে, আমি তার দুই একটা উদাহরণ দিয়ে আমার আর সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। মুসআব ইবনে উমাইরের নাম শুনেছেন? মুসআব ইবনে উমাইর, এই সাহাবীর নাম শুনেছেন? ইনি একজন সাহাবী, যুবক বয়সের, আপনাদের মতো উদীয়মান তরুণ, 18 বছর, 17 বছর, 20 বছর বয়স হবে। আরবের সবচেয়ে ধনী পরিবারের সন্তান, আরবের সবচেয়ে ধনী পরিবারের সন্তান। উনি জানতে পারলেন যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি দ্বীনের দাওয়াত দিচ্ছে। উনি ওই সময় পুরো আরবের সবচেয়ে দামি পোশাক পরিধান করে, আর ওই সময় শরীরে পুরো আরবের সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করে, এবং ওই সময় উনি সওয়ারি হিসেবে ওই সময়ের সবচেয়ে দামি উট ব্যবহার করে। উনি শুনলেন যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে, আসলেন, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে তার মা জানতে পারলেন যে আমার ছেলে মুসআব ইবনে উমাইর সবচেয়ে ধনী পরিবারের সন্তান, সবচেয়ে ধনাঢ্য পরিবারের সন্তান, বাবার কোটি কোটি টাকা, নিজে সবচেয়ে অভিজাত জীবন যাপন করে, 1000 কোটি টাকার সম্পত্তি আছে বাবার। উনার মা যখন জানতে পারলেন আমার ছেলে ইসলাম কবুল করেছে, তখন মা বাধা দিলেন ইসলাম থেকে ফিরে আসতে বাধ্য করার জন্য। ছেলে ফিরে আসলেন না, ছেলের পায়ে জিঞ্জির লাগিয়ে ঘরে বন্দি করে রাখলেন, ছেলে ফিরে আসলেন না। তারপর ছেলেকে ত্যায্য পুত্র করলেন। ত্যায্য পুত্র করা বোঝেন?
ছেলেকে ত্যায্য পুত্র করলেন, মানে আমার যত অর্থ সম্পত্তি আছে, যত টাকা পয়সা আছে, যত ধন দৌলত আছে, এসবের তোমার উপরে কোনো কি থাকবে না, অধিকার থাকবে না, যদি তুমি মোহাম্মদকে অস্বীকার না করো। ছেলে বলল, সালাম, আপনার অর্থ সম্পত্তি, আপনার টাকা পয়সা, আপনার অভিজাত্য, আপনার অভিজাত জীবন, আমার দামি পোশাক, আমার দামি আতর, আমার দামি উট, আমার মার্সিডিজ গাড়ি, আমার BMW, আমার iPhone 14 Pro Max, আমার অডি, আমার বিলাসবহুল বাড়ি, সব আপনাকে দিয়ে দিলাম। বিনিময়ে আমার হৃদয়ে যে ঈমান আছে, সেই ঈমানটা আমি বাকি রাখলাম। এটা হচ্ছে ঈমান। সব কিছু ছেড়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর উপরে ঈমান এনেছেন। এই কারণে কেন ছেড়ে দিলেন? আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছেন এই কারণে। শুধু এখানে ঘটনা শেষ হয়ে যায়নি। মুসআব ইবনে উমাইর হিজরত করে হাবাসায় গেলেন, হাবাসা থেকে হিজরত করে মদিনায় গেলেন। বদরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের ইতিহাসের প্রথম শিক্ষক করে পাঠালেন। তিনি শিক্ষা দিলেন। সবচেয়ে ধনী পরিবারের সন্তান, ছেঁড়া কাপড় পরে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। ঘটনা এখানেই শেষ নয়। মুসআব ইবনে উমাইর উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উহুদের যুদ্ধের নাম শুনেছেন? উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন যে উহুদের যুদ্ধে মুসলমানেরা প্রথমে বিজয় লাভ করে, প্রথম দিকে বিজয়ী হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে উহুদের যুদ্ধ করছিলেন, সেই জায়গাটা হচ্ছে এমন জায়গায় যেখান থেকে মানুষ পিছন দিয়ে ওনার উপরে হামলা করতে পারবে। উনি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ করছিলেন। তো উনি ওনার 50 জন সিপাহীর একটা বাহিনী পিছনে রেখে দিলেন যে তোমরা এখানে থাকো, এখান থেকে নড়বা না, আমি সামনে গিয়ে যুদ্ধ করে ফিরে আসবো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধে কাফেরেরা পরাজয় বরণ করতে থাকলো। মুসলমানেরা খুশিতে গনিমতের মাল সংগ্রহ করতে লাগলো, মানে যুদ্ধে মুশরিকদের ছেড়ে যাওয়া সম্পত্তি সংগ্রহ করতে লাগলো। এইটা দেখে পেছনের ওই তীরন্দাজ যারা 50 জন ছিল, ওরাও ওই জায়গা ছেড়ে এসে ওই গনিমতের মাল সংগ্রহ করতে লাগলো। ওই সময় কাফেরদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। নাম শুনেছেন? পৃথিবীর ইতিহাসে, ইসলামের বাইরে এবং ইসলামের ভেতরে, পৃথিবীর ইতিহাসের শুরু থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যে সমস্ত সেনাপতি সবচেয়ে চৌকস ছিলেন, সবচেয়ে বুদ্ধিমান ছিলেন, সবচেয়ে ইন্টেলিজেন্ট ছিলেন, তাদের মধ্যে সবার উপরে হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ। উনি তখন মুশরিকদের সৈন্যবাহিনীর মধ্যে আছেন। উনি তখন পেছন থেকে হামলা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর উপরে। সাহাবীরা সব পালিয়ে যেতে থাকলেন। কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা দিচ্ছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন মুসআব ইবনে উমাইর। ঘটনা এখানে শেষ হয়ে যায়নি। মুসআব ইবনে উমাইরের হাতে ইসলামের পতাকা আছে এবং উনি মুখে মুখে বলছেন, সাহাবীরা যখন পালিয়ে যাচ্ছেন তখন মুসআব ইবনে উমাইর তার ডান হাতে পতাকা উত্তোলন করে বলছেন, ডান হাতে পতাকা ধরে আছেন আর বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ফামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। এই আয়াত মুসআব ইবনে উমাইর তেলাওয়াত করছেন আর পতাকা উঠিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই আয়াত তেলাওয়াত করছেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ শুধুমাত্র একজন রাসূল। ফাইন মাতা আও কুতিলা, যদি তিনি মারা যান অথবা তাকে হত্যা করা হয়, তাহলে তোমরা কি ইসলাম থেকে আবার ফিরে মুশরিক হয়ে যাবা? এই আয়াত তিনি তেলাওয়াত করছেন আর যাচ্ছেন। তখন ইবনে আমআ নামে একজন মুশরিক ব্যক্তি মুসআব ইবনে উমাইরের ডান হাতের উপরে, মুসআব ইবনে উমাইর ডান হাত দিয়ে পতাকা ধরে আছেন, মুসআব ইবনে উমাইরের ডান হাতের উপরে তলোয়ার দিয়ে আঘাত করলেন। মুসআব ইবনে উমাইরের হাত কনুই থেকে পড়ে গেল। মুসআব ইবনে উমাইরের হাত কনুই থেকে পড়ে গেল। মুসআব তার বাম হাত দিয়ে পতাকা ধরলেন। আপনি চিন্তা করুন, একজন ব্যক্তি কতটুকু ঈমানদার হলে নিজের হাত কাটার কষ্ট অনুধাবন করতে পারে না। মুসআব ইবনে উমাইরের হাত কেটে ফেলা হলো। মুসআব ইবনে উমাইর বাম হাত দিয়ে পতাকা ধরলেন। তখন মুসআব ইবনে উমাইরের বাম হাতে আঘাত করা হলো। মুসআব ইবনে উমাইরের বাম হাত পড়ে গেল। মুসআব ইবনে উমাইরের এই হাতও নাই, মুসআব ইবনে উমাইরের এই হাতও নাই। মুসআব ইবনে উমাইর নিজের বাহু দিয়ে পতাকাকে আঁকড়ে ধরেছেন। হাদা হুয়াল ঈমান, এটা হচ্ছে ঈমান।
এটা কি? এটা হচ্ছে ঈমান। আপনি চিন্তা করতে পারেন একজন মানুষের হাত কেটে ফেলার কষ্ট কতটুকু। প্রথম থেকে মনে করেন মুসআব ইবনে উমাইর হচ্ছে তৎকালীন সময়ের সবচেয়ে ধনী পরিবারের ছেলে, বাবার কোটি টাকা আছে, ত্যাগ করে চলে এসেছেন, সব যুদ্ধের ময়দানে এসেছেন, হাত কেটে পড়ে গেছে, এই হাত দুই হাত কেটে পড়ে গেছে, দুই বাহু দিয়ে পতাকাকে ধরে আছেন। কি ধরে আছেন বলেন তো? একটা পতাকা, জাস্ট শুধুমাত্র একটা পতাকা। সলাতো না, সিয়ামও না, জাকাতও না, হজ্জ না, শুধুমাত্র একটা পতাকা ধরে আছে। হাত কেটে যাওয়ার কষ্ট উপেক্ষা করে কি ধরে আছে? পতাকা ধরে আছে। আর আপনি বাসায় শুয়ে থেকে মসজিদে যান না, আপনি শীতের কষ্টে ল্যাব থেকে বের হয়ে মসজিদে সালাত আদায় করার জন্য যান না, উজু করেন না, আপনি মুমিন। যেই জান্নাতে আল্লাহ মুসআব ইবনে উমাইরকে দিবে, ওই জান্নাতে আল্লাহ আপনাকে দিবে। যেই জান্নাতে আল্লাহ মুসআব ইবনে উমাইরকে প্রবেশ করাবে, ওই জান্নাতে আপনার মতো ফজরের সালাত পরিত্যাগকারী ব্যক্তিকে আল্লাহ দিবেন। মুসআব ইবনে উমাইর হাত দিয়ে, কাটা হাত দিয়ে পতাকা ধরে, আর আপনি ইসলামের রুকুন মসজিদে বসে, দোকানে বসে থেকে আদায় করছেন না, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন? আপনি মনে করেন আপনি মুমিন, আপনার মনে হয় যে আপনি মুমিন বান্দা আল্লাহ। ঘটনা এখানে শেষ হয়ে যায়নি। মুসআব ইবনে উমাইর সৌদির সবচেয়ে, ওই সময়ের আরবের সবচেয়ে ধনী পরিবারের সন্তান, দুই হাত বিলীন হয়ে গেছে, বাহু দিয়ে পতাকা ধরে আছেন। বাহু দিয়ে পতাকা ধরে থাকার পরে ইবনে আমআ তলোয়ার তার বুকের মধ্যে গেঁথে দিলেন। মুসআব ইবনে উমাইর পড়ে গেলেন, শাহাদত বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে মুসআব ইবনে উমাইরের পাশে আসছেন, আর অশ্রুসিক্ত কণ্ঠে আয়াত তেলাওয়াত করছেন যে ওয়ামিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ, ওয়ামিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ, নিশ্চয় মুমিনদের ভেতরে এইরকম ব্যক্তি আছেন, সাদাকু, যারা সত্য ওয়াদা রক্ষা করেছে, মা আহাদুল্লাহ, যা তারা আল্লাহর সাথে করেছে। না না, রাসূল যুদ্ধ শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠ পরিদর্শন করার জন্য এসেছেন। মুসআব ইবনে উমাইরের লাশ ওই আরবের মাটিতে, ওই মরুভূমির উপরে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরের লাশ দেখছেন আর তেলাওয়াত করছেন ওয়ামিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ ফামিনহুম মান কাদা নাহবাহ ওয়া মিনহুম মান ইয়ানতাযির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরের লাশ দেখছেন, আর মুসআব ইবনে উমাইরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কাকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করেছেন? মুসআব ইবনে উমাইরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। সে আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের পাশে তেলাওয়াত করছেন যে ওমিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্যে এরকম অনেক মানুষ আছে, সাদাকু, যারা আল্লাহ তাআলার সাথে দেওয়া ওয়াদা রক্ষা করেছে, ফামিনহুম মান কাদা নাহবাহ, তাদের মধ্যে অনেকেই এই ওয়াদা রক্ষা করতে গিয়ে মারা গেছে, অর্থাৎ মুসআব ইবনে উমাইর মারা গেছে। মুসআব ইবনে উমাইরের কথা এখানেই শেষ হয়ে যায়নি।
বুখারীতে মুসআব ইবনে উমাইরের ঘটনা এসেছে যে বুখারী শরীফে মুসআব ইবনে উমাইরের ঘটনা এইভাবে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন মুসআব ইবনে উমাইরের লাশ দাফন করতে যাচ্ছি, ফাইদা মুসআব ইবনে উমাইরের শরীরে আছে তারাকা নুমরাতান। মুসআব ইবনে উমাইর, শুরু থেকে শোনেন, আরবের সবচেয়ে ধনী পরিবারের সন্তান, কোটি টাকার সম্পত্তির মালিক, বাবার ধর্ম ত্যাগ করে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন, নিজের 2 হাত বিলিয়ে দিয়েছেন, জান বিলিয়ে দিয়েছেন। তারাকা নুমরাতান, শুধুমাত্র একটা ছোট কাপড় ছেড়ে রেখে গেছেন। ফাইদা গাত্তাইনা বিহা ওয়াজহা বাদা ওয়াজহু বাদা রিজলু ওয়া ইদা গাত্তাইনা রিজলাহু বাদা ওয়াজহুহু। সাহাবী বলছে যে যখন আমরা মুসআব ইবনে উমাইরের ওই ছোট কাপড় দিয়ে মুখ ঢেকে দিচ্ছি, তো মুসআব ইবনে উমাইরের পা বের হয়ে যাচ্ছে। মুসআব ইবনে উমাইরকে এখন দাফন করা হবে, দাফন করার আগে মুসআব ইবনে উমাইরের মুখ ঢাকা হচ্ছে, তো পা বের হয়ে যাচ্ছে। মুসআব ইবনে উমাইরের পা ঢাকা হচ্ছে, তো মুসআব ইবনে উমাইরের মাথা বের হয়ে যাচ্ছে। আরবের সবচেয়ে ধনী পরিবারের সন্তান দাফন করার সময় একটা পুরনো কাপড় ছেড়ে রেখে যাননি। আরবের সবচেয়ে ধনী পরিবারের সন্তান, সবচেয়ে অভিজাত পরিবারের সন্তান সবচেয়ে দামি কাপড় ব্যবহার করে, সবচেয়ে দামি আতর ব্যবহার করে। যখন মারা গেছেন তখন দাফন করার সময় মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। এটা হচ্ছে মুসআব ইবনে উমাইরের ঈমান। মুসআব ইবনে উমাইর এই ঈমানের বদৌলতে দুনিয়ার যা কিছু আছে সব কিছু মুসআব ইবনে উমাইর পরিত্যাগ করে দিয়েছেন। ওই ঈমানের মাঝে উনি যে সুখ পেয়েছেন, সেই সুখ তার হাত কাটার কষ্টের চেয়ে বেশি ছিল। মুসআব ইবনে উমাইর ওই ঈমানের মাধ্যমে যে সুখ পেয়েছেন, তার বাবার ওই কোটি টাকার সম্পত্তির চাইতে এই ঈমানের সুখ বেশি ছিল। মুসআব ইবনে উমাইর এই ঈমানের মাধ্যমে যে সুখ পেয়েছেন, ওই বাবার দেওয়া সবচেয়ে দামি পোশাকের চাইতে এই ঈমানের সুখ বেশি ছিল। মুসআব ইবনে উমাইর যে ঈমান এনেছিলেন, সেই ঈমান বাবার দেওয়া কোটি টাকার সুগন্ধির চাইতে বেশি ছিল। এটাই হচ্ছে ঈমানের লাজ্জাত, ঈমানের স্বাদ, হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ, ঈমানের লাজ্জাত। আপনি যদি ঈমানের স্বাদ পেয়ে যান, ঈমানের লাজ্জাত পেয়ে যান, ঈমানের স্বাদ আস্বাদন করতে পারেন, তাহলে দুনিয়ার কোনো কষ্টই আর আপনার কাছে কষ্ট মনে হবে না। আম্মার ইবনে ইয়াসির আলু ইয়াসির নাম শুনেছেন আপনারা অনেক সময়। পুরো পরিবার ইসলাম গ্রহণ করেছেন। ইয়াসির নিজে, তার স্ত্রী সুমাইয়া, তার ছেলে আম্মার এবং তার ছেলে আব্দুল্লাহ, পুরো পরিবারের 4 জন সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একদম শুরুর পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আসার 4র্থ এবং 5ম বছরে ইয়াসির এবং তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শক্তিও নেই, ক্ষমতাও নেই। রাসূল সাল্লাম নিজেও নির্যাতিত, সাহাবায়ে কেরামও নির্যাতিত। মক্কার বাইরের তপ্ত মরুভূমিতে ইয়াসিরের পরিবারকে নির্যাতন করা হচ্ছে, ইয়াসিরের পরিবারের উপর অত্যাচার করা হচ্ছে। ইয়াসিরের পরিবারকে তপ্ত মরুভূমির উপরে ফেলে, বালুর উপরে ফেলে ইয়াসিরের পরিবারকে অত্যাচার করা হচ্ছে এবং বলা হচ্ছে, তুমি বলো যে আমি মুহাম্মদের দ্বীন পরিত্যাগ করলাম, আমি মুহাম্মদের উপরে যে ঈমান এনেছি সেই ঈমান আমি ছেড়ে দিলাম। ইয়াসিরের পরিবারের কেউ ঈমান ছেড়ে দেয়নি। ইয়াসির নিজে মারা গেছেন। আপনি চিন্তা করুন, একজন মানুষকে কতটুকু কষ্ট দিলে, কতটুকু অত্যাচার করলে, কতটুকু টর্চার করলে একজন মানুষ মৃত্যুবরণ করতে পারে। একজন মানুষ সাধারণ কষ্টে মারা যায়। আমি যদি এখানে আপনাকে পিটাই, 2-4টা পিটানিতে আপনি মারা যাবেন, 10-12টা পিটানিতে আপনি মারা যাবেন। আপনাকে শাস্তি দিয়ে মারতে হলে কতটুকু শাস্তি দেওয়া দরকার? আপনি শুধু এটা চিন্তা করেন যে আমি যদি আপনাকে শাস্তি দিয়ে মারতে চাই, মেরে ফেলতে চাই, তাহলে আপনাকে কতটুকু শাস্তি দিয়ে মেরে ফেলা দরকার? শাস্তির কষ্টে ইয়াসির মারা গেছেন। শাস্তির কষ্টে ইয়াসির মারা গেছেন। ওই দীর্ঘ সময়ের শাস্তি, ওই 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহের শাস্তি, ওই কষ্ট, ওই তপ্ত রোদ আর ওই মরুভূমির কষ্ট ইয়াসিরের কাছে ঈমানের স্বাদের চেয়ে বেশি ছিল না। ইয়াসিরের যে কষ্ট ছিল, ওই কষ্টের চাইতে ইয়াসিরের স্বাদ, ঈমানের হালাওয়া,
ইমানের মিষ্টি বেশি ছিল। ইয়াসিরের স্ত্রী সুমাইয়া 2 পা বেঁধে দেওয়া হয়েছে, গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। কিসের জন্য? শুধুমাত্র ঈমান থেকে ফিরে আসার জন্য। ঈমান থেকে তারা ফিরে এসেছিলেন, পুনরায় কাফের হয়েছিলেন, পুনরায় মুশরিক হয়েছিলেন। একজন মহিলার গুপ্তাঙ্গে আঘাত করে মেরে ফেলাটা কতটুকু কষ্টকর হতে পারে আপনি কল্পনা করতে পারেন? এত কষ্ট সহ্য করার পরেও ইয়াসির এবং ইয়াসিরের ছেলে আব্দুল্লাহ, ছেলে, বাবা, মা, 3 জন কষ্ট সহ্য করে মারা গেলেন। ইসলামের ইতিহাসের প্রথম শহীদা, ইসলামের ইতিহাসের প্রথম শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নির্যাতনের দৃশ্য দেখছেন আর বলছেন, সবরান ইয়া আলা ইয়াসির মাওঈদুকুমুল জান্নাহ, সবরান ইয়া আলা ইয়াসির মাওঈদুকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, মাওঈদুকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। হাযিহি হিয়া হালাওয়াতুল ঈমান, এটা হচ্ছে ঈমানের স্বাদ। ঈমানের স্বাদ হচ্ছে আম্মার ইবনে ইয়াসিরের স্বাদ। ঈমানের স্বাদ নিতে হলে আম্মার ইবনে ইয়াসিরের মতো মুমিন হতে হবে। ঈমানের স্বাদ নিতে হলে ইয়াসিরের মতো মুমিন হতে হবে। ঈমানের স্বাদ নিতে হলে সুমাইয়ার মতো মুমিন হতে হবে, মুমিনা হতে হবে। ঈমানের স্বাদ নিতে হলে মুসআব ইবনে উমাইরের মতো ঈমান আনতে হবে। ঈমানের স্বাদ নিতে হলে বেলালের মতো ঈমান আনতে হবে। তাহলে আপনি পূর্ণ মুমিন হবেন। যেই দিন আপনার কাছে আপনার দুনিয়ার কষ্টের চাইতে, যেই দিন আপনার কাছে আপনার দুনিয়ার লাভের চাইতে, যেই দিন আপনার কাছে আপনার দুনিয়ার ব্যবসার প্রফিটের চাইতে আপনার কাছে আপনার আখিরাতের বেশি মূল্য হবে, আপনার ঈমানের বেশি মূল্য হবে, রাসূলের হুকুম মানার বেশি মূল্য হবে, সেই দিন আপনি প্রকৃত মুমিন এবং সেই দিন আপনি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবেন, সেই দিন আপনি ঈমানের স্বাদ অনুভব করতে পারবেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সুখ লাভ করার জন্য, প্রশান্তি লাভ করার জন্য, প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুক। আমিন। এই দোয়া, এই দাবি মহান আল্লাহ তাআলার দরবারে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।